আসসালামু আলাইকুম, আমি আজিজ। ওয়েলকাম টু মাই এমসিকিউ প্লাস সলিউশনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আহ, আজকে চলে আসলাম 10তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট এমসিকিউ প্রশ্ন বাংলাদেশ বিষয়গুলি প্লাস আন্তর্জাতিক বিষয়গুলি। তো আসুন আজকে ক্লাসটি শুরু করা যাক। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো 10তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে এসেছিল। অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজপা কি জাতীয় ফলের নাম ছিল? অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজপা কি জাতীয় ফলের নাম ছিল? কলা। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাদ? কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাদ? হুমায়ুন। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? স্যার এ.এফ রহমান। 1988 সালে সিউল অলিম্পিক বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 সালে, এটা আমরা সবাই জানি। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিশেষ পরীক্ষায় এবং ভর্তি প্রতিযোগিতা পরীক্ষায় এই প্রশ্নটি খুব বারবার রিপিট হয়। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। সার্কভুক্ত দেশ কয়টি? আমরা সবাই জানি সার্কভুক্ত দেশ 8টি। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। পিএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? পিএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিস। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি। আমরা জানি জাতিসংঘ হচ্ছে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তার জন্য কাজ করে। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি, আর বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম হচ্ছে আন্তোনিও গুতেরেস। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 150+, আনুমানিক কত? 150+। ইসলামী সম্মেলন সংস্থা সচিবালয় অবস্থিত কোথায়? তাহলে আমরা সকলে জানি জাতিসংঘের একটা প্রশ্ন, ওআইসি অর্থাৎ ইসলামী সম্মেলন সংস্থা সচিবালয় কোথায় অবস্থিত? সৌদি আরব জেদ্দায় অবস্থিত। সৌদি আরব জেদ্দায় অবস্থিত। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।